লেটস বিগিন উইথ প্যানক্রিয়েটিক আইলেটস। আমরা পিয়ার যাদব ডিকোডিং সিরিজের অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি উইথ মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই সিরিজটা কন্টিনিউ করছি এবং এই সিরিজের আমাদের আগের দিনের লাস্ট যে পার্টস বা লাস্ট যে কন্টেন্টস বা লাস্ট যে টপিক ছিল সেটা হচ্ছে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কী কী হরমোন সিক্রেটেড হয় এবং আমরা আজকে স্টার্ট করব প্যানক্রিয়েটিক আইলেটস দিয়ে, অর্থাৎ প্যানক্রিয়াস দিয়ে। প্যানক্রিয়েটিক আইলেটস এই জন্যই লিখেছে যে প্যানক্রিয়াসকে আমরা মিক্সড গ্ল্যান্ড বলি এবং প্যানক্রিয়াস গ্ল্যান্ডের প্যানক্রিয়েটিক আইলেটস হচ্ছে আমাদের এন্ডোক্রাইন পোর্শন এবং আমরা এন্ডোক্রাইন সিস্টেম পড়ছি বলেই এন্ডোক্রাইন পোর্শনকে এখানে তুলে ধরেছে। এবার এখানে প্রথমে আমরা প্যানক্রিয়াসের একটু ছবিটা দেখে নিই, ঠিক আছে? পিকচার প্যানক্রিয়াসের ছবিটা দেখে নিই, তাহলে আমাদের ভালো ক্লিয়ার হবে। এটা দেখো একটা প্যানক্রিয়াস, এবং প্যানক্রিয়াস হচ্ছে কি গ্ল্যান্ড বললাম? মিক্সড গ্ল্যান্ড, মানে এর এন্ডোক্রাইন পোর্শনও আছে এবং এক্সোক্রাইন পোর্শনও আছে, ঠিক আছে? এবার এই যে প্যানক্রিয়াসের ঠিক প্যানক্রিয়াসের মানে এটা কি বলবো, এটা হচ্ছে আমাদের যে ভিজুয়ালাইজটা দেখিয়েছে, এদিকে হচ্ছে লেফট সাইড এবং এদিকে হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? এবং এদিকে লেফট সাইড, রাইট সাইড এবং লেফট রাইটের দিকে, তাহলে লেফট সাইডের দিকে আমরা কি দেখতে পাচ্ছি? কোন অর্গান? দ্যাট ইজ স্প্লিন। লেফট সাইডের দিকে স্প্লিন রয়েছে, যেটাকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ আরবিসি। আমরা স্প্লিনও পড়ব, অফ আরবিসি। এবং রাইট সাইডে কি রয়েছে? রাইট সাইডে আমাদের এদিকে ডিওডেনাম দেখতে পাবে, ডিওডেনাম অফ স্মল ইন্টেস্টাইন। এছাড়া হচ্ছে তারপরে ডিওডেনাম অফ স্মল ইন্টেস্টাইনটাও প্যানক্রিয়াসের সাথেই কানেক্টেড, ওই জন্য কিন্তু প্যানক্রিয়াসের সাথে আমাদের ডিওডেনাম অফ স্মল ইন্টেস্টাইনটা দেখিয়েছে। বেশ, এরপরে আমাদের টোটাল এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ, টোটাল হলুদ রঙের, এখানে এই যে গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছ আমি মার্কিং করে দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের পুরো প্যানক্রিয়াস গ্ল্যান্ড। এবং এই প্যানক্রিয়াস গ্ল্যান্ডটা কিন্তু একটা মিক্সড গ্ল্যান্ড, না এন্ডোক্রাইন না এক্সোক্রাইন, দুটোই ফাংশন কিন্তু এর এখানে আছে। এবং প্যানক্রিয়াস গ্ল্যান্ডকে যদি ভালো করে দেখো বা ভিজুয়ালাইজ করো, তাহলে এখানে যে নীল নীল কালারের গুচ্ছ রয়েছে যে সেলসগুলো, সেগুলোকে বলা হয় প্যানক্রিয়েটিক আইলেটস। সেগুলোকে কি বলা হয়? প্যানক্রিয়েটিক আইলেটস, মানে এন্ডোক্রাইন পার্ট অফ প্যানক্রিয়াস। এবং এখানে যদি আরও ভালো করে ভিজুয়ালাইজ করো, তাহলে এখানে আরও 3 ধরনের সেলস আমরা মেনলি দেখে থাকি। একটা হচ্ছে আলফা সেলস, একটা হচ্ছে বিটা সেলস এবং একটা ডেল্টা সেলস থাকে, ঠিক আছে? ডেল্টা সেলসও থাকে এখানে, এটা দেখায়নি। একটা হচ্ছে ডেল্টা সেলসও থাকে। এবং এখানে এক্সোক্রাইন অ্যাসিনাস, এখানে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন অ্যাসিনাস পোর্শনকে দেখিয়েছে, ঠিক আছে? অ্যাসিনার সেলস, যেটা হচ্ছে এক্সোক্রাইন পোর্শন, এবং এখান থেকে ডাইজেস্টিভ এনজাইম সিক্রেটেড হয়। এবং প্যানক্রিয়াসে যেহেতু এটার এক্সোক্রাইন পোর্শনও আছে, তাহলে ডাক্ট থাকবে নিশ্চয়ই, এবং যে ডাক্ট থাকে প্যানক্রিয়াসে সেটাকে বলা হয় প্যানক্রিয়েটিক ডাক্ট। আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস পড়েছি, ডাক্টলেস গ্ল্যান্ড, কিন্তু প্যানক্রিয়াসে আইলেটস পোর্শনে ডাক্ট থাকে না, যেটা হচ্ছে আমাদের এক্সোক্রাইন পোর্শন অ্যাসিনার সেল, সেখান থেকে কিন্তু ডাক্ট থাকে। এবং এই যে ডাক্টটা টোটাল এই যে ডাক্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, এটাই হচ্ছে প্যানক্রিয়েটিক ডাক্ট, ঠিক আছে? এরপরে এই প্যানক্রিয়েটিক ডাক্ট এবং গল ব্লাডার থেকে যে ডাক্ট আসছে, ঠিক আছে? এখানে ভালো করে ছবিতে দেখো, এদিক থেকে গল ব্লাডার, এদিকে গল ব্লাডার অর্গান ছিল, এখানে দেখায়নি যদিও, গল ব্লাডার অর্গান ছিল। এবং গল ব্লাডার থেকে এই যে ডাক্ট নামছে, ঠিক আছে? গল ব্লাডার থেকে যে ডাক্ট নামছে দ্যাট ইজ বাইল ডাক্ট, ঠিক আছে? বাইল ডাক্ট। অ্যান্ড এই বাইল ডাক্ট যখন প্যানক্রিয়েটিক ডাক্টের সাথে মিলিত হচ্ছে, তখন যে ডাক্টটা তৈরি করছে দ্যাট ইজ সিবিডি বা কমন বাইল ডাক্ট, ওকে? তাহলে আমরা যদি আবার একটুখানি তোমাকে ভালো করে বোঝাতে চাই, দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে রয়েছে লিভার, ঠিক আছে? এটা লিভার থেকেই তোমাদেরকে বোঝাতে হবে। লিভার যেহেতু এখানের পার্ট নয়, লিভার ডাইজেস্টিভ সিস্টেমে এটা আবার আমরা পড়ব। লিভার থেকে আছে, লিভারকে কি বলা হয় আমাদের, বলো? লিভারকে আমাদের হেপাটিক বলা হয়, তাই তো? তাহলে লিভার থেকে
লিভার থেকে এদিকে রাইট হেপাটিক ডাক্ট এবং এদিক থেকে আসছে ধরো লেফট হেপাটিক ডাক্ট, দুটো কমন হয়ে রাইট লেফট হেপাটিক ডাক্ট হয়ে কমন হেপাটিক ডাক্ট, এদিকে আমরা কমন হেপাটিক ডাক্ট পাচ্ছি, ঠিক আছে, কমন হেপাটিক ডাক্ট পাচ্ছি। এবার এই কমন হেপাটিক ডাক্ট আবার কী হচ্ছে, আবার তোমার হচ্ছে গল ব্লাডার, ঠিক আছে, গল ব্লাডারের যে ডাক্ট সেটাকে বলা হচ্ছে সিস্টিক ডাক্ট। এখানে ধরো গল ব্লাডার বলে যে অর্গানটা রয়েছে লিভারের ঠিক পিছনেই গল ব্লাডার রয়েছে, গল ব্লাডার থেকে যে ডাক্ট আসছে দ্যাট ইজ আমাদের সিস্টিক ডাক্ট। তাহলে এটা কি, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট। তাহলে এই সিস্টিক ডাক্ট এবং কমন হেপাটিক ডাক্ট একসাথে মিলিত হয়ে কন্টিনিউয়েশন হবে, ঠিক আছে, একসাথে মিলিত হয়ে কন্টিনিউয়েশন হলো। এবং এই যে ডাক্টটা তৈরি করলো এটা হচ্ছে আমাদের বাইল ডাক্ট, ঠিক আছে, বাইল ডাক্ট। তাহলে এই বাইল ডাক্টটাই আমরা দেখো কন্টিনিউয়েশন হিসেবে পাচ্ছি। এই বাইল ডাক্টটাই ফ্রম গল ব্লাডার থেকে এদিক থেকে আসছিল, মিলিত হয়ে আসছিল। এবং এই বাইল ডাক্টটা যখন আবার প্যানক্রিয়াস, এদিকে কী রয়েছিল, এদিকে প্যানক্রিয়াস অর্গান রয়েছে, এদিকে প্যানক্রিয়াস অর্গান রয়েছে, ঠিক আছে, প্যানক্রিয়াস অর্গান রয়েছে এবং প্যানক্রিয়াসের ভেতর থেকে যে ডাক্ট আসছে দ্যাট ইজ আমাদের কী ডাক্ট বলো, এদিকে আমাদের প্যানক্রিয়েটিক ডাক্ট। এবং এই প্যানক্রিয়েটিক ডাক্ট যখন মিলিত হচ্ছে বাইল ডাক্টের সাথে, তখন বাইল ডাক্টের সাথে মিলিত হয়ে এ আবার কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে গিয়ে কোথায় এটা, এই যে ডাক্টটা তৈরি হলো এটা হচ্ছে কমন বাইল ডাক্ট বা সিবিডি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কমন বাইল ডাক্ট বা সিবিডি। এবং এই কমন বাইল ডাক্ট গিয়ে ওপেন হবে কোথায় বলো তো, এই কমন বাইল ডাক্ট গিয়ে ওপেন হবে এখান থেকে ডিওডেনামে ওপেন হবে, ঠিক আছে। এই যে পোর্শনটা দেখালাম এটা হচ্ছে ডিওডেনাম, সি শেপড ডিওডেনাম। এই ডিওডেনামে গিয়ে ওপেন হবে, ডিওডেনামেই যখন ওপেন হচ্ছে তখন এখানে একটা স্পিংটার দ্বারা গার্ডেড থাকে। এই যে স্পিংটারটা এটাকে কি বলে বলো তো, স্পিংটার অফ ওডাই বলা হয়, ঠিক আছে। তাহলে এইটা আমরা একটু এখানে কিন্তু পড়ে নিই, দেখে নাও। প্যানক্রিয়াস ইজ বোথ এন্ডোক্রাইন অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। তাহলে প্যানক্রিয়াসকে আমরা কী বলা হয় বললাম, এন্ডোক্রাইন এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে মিক্সড গ্ল্যান্ড বলা হয় এটাকে। অ্যান্ড এন্ডোক্রাইন ফাংশনটা পারফর্ম করে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বা প্যানক্রিয়েট আইলেট সেলস। তাহলে একে কী বলা হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সও বলা হয় বা প্যানক্রিয়েটিক আইলেটসও বলা হয়। এবং প্যানক্রিয়েটিক আইলেটসে কত ধরনের সেল থাকে বললাম আমরা, 3 টাইপসের সেল থাকে এখানে। একটা হচ্ছে আলফা সেলস, একটা হচ্ছে বিটা সেলস এবং একটা হচ্ছে ডেল্টা সেলস। সবচেয়ে বেশি সেলস যেটা থাকে দ্যাট ইজ বিটা সেলস 80%, সবচেয়ে কম যেটা থাকে ডেল্টা সেলস 5% এবং আলফা সেল 15%। আলফা সেল থেকে সিক্রেটেড হয় গ্লুকাগন হরমোন, বিটা সেলস থেকে সিক্রেটেড হয় আমাদের মোস্ট কমন সবার জানা যেটা ইনসুলিন হরমোন, এবং ডেল্টা সেলস থেকে সিক্রেটেড হয় সোমাটোস্ট্যাটিন হরমোন। সোমাটোট্রফিন কিন্তু আলাদা, সোমাটোট্রফিন গ্রোথ হরমোন, আর সোমাটোস্ট্যাটিন হচ্ছে আমাদের প্যানক্রিয়েটিক আইলেট থেকে সিক্রেটেড হচ্ছে। এবং এই ইনসুলিনকে আমাদের এবার পড়তে হবে। এই ইনসুলিন তাহলে সিক্রেটেড হচ্ছে কোথা থেকে বলো, বিটা সেলস অফ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। অ্যান্ড সিক্রেশন অফ ইনসুলিন কখন ইনক্রিজ করবে, যখন ব্লাড গ্লুকোজ লেভেল এবং অ্যামাইনো অ্যাসিড লেভেল ব্লাডে হাই থাকবে। তাহলে এই ব্যাপারটা ভালো করে বোঝো। এখানে একটু ধরো, এখানে ব্লাড ভেসেলস রয়েছে এবং ব্লাড ভেসেলসের মধ্যে সুগার মলিকিউলস অনেক পরিমাণে রয়েছে, ঠিক আছে, সুগার মলিকিউলস প্রচুর পরিমাণে রয়েছে। এবং এদিকে রয়েছে সারাউন্ডিং সেলস টিস্যু, ঠিক আছে, সারাউন্ডিং সেলস টিস্যু রয়েছে। এবং সেলস টিস্যুতে অনেক কম পরিমাণে কী রয়েছে, সুগার মলিকিউলস রয়েছে। এবার আমাদের সুগার বা গ্লুকোজ মলিকিউলস সেলস টিস্যুতে দরকার, সেখানে সে ইউটিলাইজ করবে, এনার্জি তৈরি করবে। কিন্তু সেলস টিস্যুতে অধিক পরিমাণে না থাকার পরিবর্তে যদি ব্লাড ভেসেলসে বেশি থাকে, অর্থাৎ সিরাম
গ্লুকোজ লেভেল বেশি রয়েছে, তাহলে সেই কন্ডিশনকে আমরা কি বলবো? হাইপারগ্লাইসিমিয়া বা ডায়াবেটিক মেলিটাস বলে। তো ডায়াবেটিক মেলিটাস হলে আমরা জানি যে ইনসুলিন দেওয়া হয়, তাই তো, ইনসুলিন দেওয়া হয়। তাহলে এই হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন যখন হবে, বা এই জন্যই বলেছে দেখো ব্লাড গ্লুকোজ লেভেল যখন ব্লাডে হাই হবে, ঠিক আছে, তার সাথে অ্যামাইনো অ্যাসিড লেভেল হাই হবে বলেছে, তখন ইনসুলিন সিক্রেশন কী হবে? ইনক্রিজ হবে, স্বাভাবিকভাবে ইনক্রিজ হবে। কারণ ইনসুলিনের ফাংশন আমরা দেখে নিই। ইনসুলিনের ফাংশন হচ্ছে ব্লাড গ্লুকোজকে ডিক্রিজ করা, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, ভালো করে শুনে নাও, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। এবং ডিক্রিজ করে তো কম করে দেবে না, একদম হাইপোগ্লাইসিমিয়া করে দেবে না, তাহলে কী করবে? হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন হলে সেটাকে নর্মালে আনবে, সেটাকে ব্যালেন্স করবে। আর গ্লুকাগন এর অপোজিট কাজ করে, অর্থাৎ হাইপোগ্লাইসিমিয়া হলে বাড়িয়ে সেটাকে নর্মাল লেভেলে আনবে। এই হচ্ছে গল্প। এবার দেখো, এবারে আমাদের ফান্ডা হচ্ছে কি, তাহলে এই ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমাবে কি করে? এখানে ইনসুলিন সিক্রেশন হলো, ধরে রাখো, এখানে ইনসুলিন সিক্রেশন হলো, বা ইনসুলিন আমরা ইনজেক্ট করলাম। এবার কি করবে? ইনসুলিন এই গ্লুকোজগুলোর সাথে বাইন্ড করবে, মানে যেগুলো মানে এক্সেস পরিমাণে আছে সেইগুলোর সাথে বাইন্ড করে তারপর কি করবে? তারপর একত্রিত হয়ে এগুলোকে কি করবে? এগুলোকে এরপরে কিন্তু এই সেল টিস্যুতে ট্রান্সফার করবে, ঠিক আছে? সেল টিস্যুতে এরা একটা প্যাসেজ তৈরি করে ওখানে পাঠিয়ে দেবে। তাহলে এই হচ্ছে ইনসুলিনের কাজ। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে? মেন ফাংশন অফ ইনসুলিন ইজ টু ডিক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল বাই ফলোয়িং ওয়েজ। তাহলে ব্লাড গ্লুকোজ লেভেলকে আমরা বললাম ডিক্রিজ করে বাই ফলোয়িং ওয়ে, কীভাবে? ইনক্রিজ আপটেক অ্যান্ড ইউটিলাইজেশন অফ গ্লুকোজ বাই বডি সেলস, বললামই তোমাদেরকে একটু আগেই যেটা বোঝালাম। এই আমাদের বডি সেলসের দ্বারা গ্লুকোজ ইউটিলাইজেশন করাবে এবং গ্লুকোজ আপটেক করাবে, আরও বাড়াবে, ঠিক আছে? আর কি? ইনক্রিজ কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, মানে গ্লাইকোজেনেসিস, ভালো করে বোঝো। গ্লাইকো মানে কি? গ্লুকোজ। গ্লাইকো মানে কি? গ্লাইকোজেনেসিস মানে কি? ফর্মেশন হওয়া। আর গ্লাইকো মানে কি? দ্যাট ইজ গ্লুকোজ, ঠিক আছে? গ্লুকোজ টু গ্লাইকোজেন, তাহলে ইনক্রিজ কনভার্সন অফ গ্লুকোজ টু গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে কনভার্সন করবে, ঠিক আছে? গ্লুকোনিওজেনেসিস মানে কি? সেটা হচ্ছে গ্লুকোজ ফর্মেশন করা নতুন করে। আর নিওগ্লুকোজেনেসিস মানেও সেম গ্লুকোজ ফর্মেশন করা। আর গ্লাইকোজেনোলাইসিস মানে কি? গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনকে ভাঙা, মানে গ্লাইকোজেন থেকে গ্লুকোজ। আর এটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন মানে গ্লাইকোজেনেসিস করছে, এটার ইনক্রিজ করবে, ঠিক আছে? তাহলে এটার ইনক্রিজ করলে কি হবে? এটার ইনক্রিজ করলেও কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করা যাবে, মানে ব্লাডে গ্লুকোজ টু গ্লাইকোজেন ইনক্রিজ কনভার্সন করলে তাহলে গ্লুকোজ লেভেলটা কমছে। স্পেশালি কোথায় হবে? লিভারে অ্যান্ড স্কেলিটাল মাসেলসে। দ্য বডি ক্যান স্টোর অ্যাবাউট 500 গ্রাম অফ গ্লাইকোজেন, তাহলে কত? 500 গ্রাম গ্লাইকোজেনকে স্টোর করতে পারে, যেটাতে 75% স্কেলিটাল মাসেলে এবং 25% হচ্ছে লিভার সেলসে। তাহলে ইনসুলিনের ফাংশন বোঝা গেল আশা করি। আর কি করবে? আর কীভাবে? ইনক্রিজ প্রোটিন অ্যান্ড ফ্যাট সিনথেসিস, মানে হচ্ছে লিপোজেনেসিসকে করতে হেল্প করবে ফ্রম অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন সিনথেসিস ইনক্রিজ করবে এবং ফ্যাটি অ্যাসিড থেকে ফ্যাট সিনথেসিসকে ইনক্রিজ করবে। এর ফলেও কিন্তু অনেকটা হেল্প হবে। এবং ডিক্রিজ প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস, তাহলে এই যে বললাম গ্লুকোজ তৈরি, গ্লুকোনিওজেনেসিস মানে অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট বা আদার নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ ফর্মেশন করা, এটাকে কমিয়ে দেবে। তাহলে আর গ্লুকোজ তৈরি হবে না বেশি করে, মানে ব্লাডে অ্যাকিমুলেট হবে না। বোঝা গেল? এনি হরমোন দ্যাট অপোজেস দ্য এফেক্টস অফ ইনসুলিন কল্ড কাউন্টার রেগুলেটরি হরমোন। কাকে বলা হয়? কাউন্টার রেগুলেটরি হরমোন, যেটা ইনসুলিনের এফেক্টসকে অপোজ করবে, এবং সেই হরমোনটার নাম হচ্ছে গ্লুকাগন। তাছাড়া কী হতে পারে? এপিনেফ্রিন, তাছাড়া নর এপিনেফ্রিন, তাছাড়া কর্টিসল, তাছাড়া গ্রোথ হরমোন। তাহলে এগুলো হচ্ছে সব কাউন্টার রেগুলেটরি হরমোন বা অ্যান্টাগনিস্ট টু ইনসুলিন। সিক্রেশন অফ দিজ হরমোনস ইনক্রিজেস ডিউরিং হাইপোগ্লাইসিমিয়া এবং স্ট্রেসফুল টাইমে কিন্তু এই হরমোনগুলোর সিক্রেশন বাড়বে। কোন হরমোনগুলোর? হাইপোগ্লাইসিমিয়া, আমরা বললাম হাইপারগ্লাইসিমিয়া কন্ডিশন হলে ইনসুলিন সিক্রেশন হবে, এবং হাইপোগ্লাইসিমিয়া কন্ডিশন হলে গ্লুকাগন বা এই ধরনের হরমোনগুলো, এবং স্ট্রেসফুল সিচুয়েশনে এই ধরনের হরমোনগুলো সিক্রেটেড হবে। দ্যাট কজ ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, এবং এর ফলেই কিন্তু কী হবে? ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল হবে।
এরপর আমাদের গ্লুকাগন হরমোন চলে এসছে। গ্লুকাগন হরমোন দেখো, গ্লুকাগনের কাজ কি, ইনক্রিজ করা ব্লাড গ্লুকোজ লেভেলকে। কীভাবে করবে ইনক্রিজ, একটা হচ্ছে তোমার গ্লুকোনিওজেনেসিস বা গ্লুকোজেনেসিস ইনক্রিজ করবে, আর একটা কী করবে, আর একটা হচ্ছে আমাদের কনভার্সন অফ স্টোর গ্লাইকোজেন টু গ্লুকোজ মানে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এ কী কী প্রসেসে হেল্প করবে, একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করা, এবং গ্লুকোনিওজেনেসিস। এরপর হচ্ছে সোমাটোস্ট্যাটিন হরমোন। সোমাটোস্ট্যাটিন হরমোন কী করে, ইট ইজ অলসো প্রডিউসড বাই হাইপোথ্যালামাস অ্যান্ড স্টোমাক। তাহলে এই জায়গা থেকেও করে কিন্তু এরা প্রডিউসড হয়, এবং এরা কী করে, সিক্রেশন অফ ইনসুলিন এবং গ্লুকাগন ফ্রম প্যানক্রিয়াসকে ইনহিবিট করে মানে যখন এদের দরকার নেই তখন এদের সিক্রেশনকে ইনহিবিট করে সোমাটোস্ট্যাটিন। গ্রোথ হরমোনের ইনহিবিট করে ফ্রম দ্য অ্যান্টিরিয়র পিটুইটারি, এবং গ্যাস্ট্রিনকে স্টোমাক থেকে ইনহিবিট করছে। তাহলে তিনটে মেন ফাংশনের, একটা হচ্ছে ইনসুলিন গ্লুকাগনকে প্যানক্রিয়াস থেকে সিক্রেশন করতে ইনহিবিট করবে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে জিএইচকে ইনহিবিট করবে, এবং স্টোমাক থেকে গ্যাস্ট্রিন প্রোডাকশনে ইনহিবিট করবে। ওকে, বোঝা গেল। এরপর হচ্ছে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড, সুইট পিনিয়াল গ্ল্যান্ড বা এপিফাইসিস গ্ল্যান্ড। একে কী বলে, হাইপোফাইসিস বলা হয় কাকে, হাইপোফাইসিস বলা হয় হচ্ছে পিটুইটারিকে, আর এপিফাইসিস গ্ল্যান্ড বলা হয় পিনিয়াল গ্ল্যান্ডকে। ভালো করে মনে রাখবে, এপিফাইসিস বলা হয় পিনিয়াল গ্ল্যান্ডকে এবং হাইপোফাইসিস বলা হয় পিটুইটারি গ্ল্যান্ডকে। তাহলে আমরা যে পিনিয়াল গ্ল্যান্ডের ছবি একটু দেখে নিই। আমাদের পিনিয়াল গ্ল্যান্ডের ছবি দেখো, এটাও ব্রেনেই রয়েছে, ব্রেনের এটা হচ্ছে হাইপোথ্যালামাস, নিচে রয়েছে পিটুইটারি, হাইপোফাইসিস, এটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, এবং এটা হচ্ছে এটা কি বললাম, এপিফাইসিস। এপিফাইসিস কোথায়, এখানে দেখো এপিফাইসিস, ঠিক আছে, এপিফাইসিস। ওকে, এরপরে আমরা চলে আসি আবার এপিফাইসিস কোথায়, সিচুয়েটেড আন্ডার দ্য ব্রেনের আন্ডারে অ্যান্ড অ্যাভাব দ্য হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের ওপরে, বিহাইন্ড থার্ড ভেন্ট্রিকেলের পিছনে। ওকে, ওয়েট হচ্ছে আমাদের থার্ড ভেন্ট্রিকেল মানে কি, ব্রেনের 4টে ভেন্ট্রিকেল থাকে, দুটো ল্যাটারাল, একটা থার্ড ভেন্ট্রিকেল, একটা ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে থার্ড ভেন্ট্রিকেলের বিহাইন্ডে থাকছে। ওয়েট হচ্ছে 0.1 to 0.2 গ্রাম। সবচেয়ে লার্জেস্ট থাইরয়েড গ্ল্যান্ড কি, সবচেয়ে লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে আমাদের লিভার, এবং সবচেয়ে লার্জেস্ট সবচেয়ে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, ঠিক আছে। এবং এর লেন্থ কত, 1 সেন্টিমিটার। পেপটাইড হরমোন মেলাটোনিন, তাহলে মেলাটোনিন কী নেচার, পেপটাইড হরমোন, ঠিক আছে, প্রডিউসড বাই পিনিয়াল গ্ল্যান্ড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বানায় একটা, এটা পিনিয়াল গ্ল্যান্ড কোথা থেকে সিক্রেট হয়, পিনিয়াল গ্ল্যান্ড কী হরমোন সিক্রেট করে, মেলাটোনিনের নেচার কি, পেপটাইড। ইট কজেস, এর কাজ কি দেখো, ইট ইনফ্লুয়েন্স স্লিপ ওয়েক, তাহলে স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে কে, মেলাটোনিন, ঠিক আছে, বা সার্কাডিয়ান রিদমসকে মেনটেন করে। ইট অলসো প্রমোট স্লিপিনেস অ্যান্ড ইনহিবিটস রিপ্রোডাক্টিভ ফাংশন, ঠিক আছে, স্লিপিনেস এবং ইনহিবিটরি রিপ্রোডাক্টিভ ফাংশনকে এরা কী করছে, প্রমোট করবে। গ্ল্যান্ড বিকামস অ্যাট্রফি আফটার পিউবার্টি চলে আসলে এরা কী করে, অ্যাট্রফি হয়ে যায়। এরপর আমাদের আসছে বিউটিফুল থাইমাস গ্ল্যান্ড আমরা দেখে নিই। থাইমাস গ্ল্যান্ড কোথায় দেখো, অ্যানাটমি অফ দ্য থাইমাস গ্ল্যান্ড রয়েছে আমাদের এইখানে। এটা কি, এটা আমাদের চেস্ট রিজিয়ন, ঠিক আছে, থোরাসিক ক্যাভিটি, এদিকে রয়েছে রিব, এখানে লাংস, হার্ট এবং ব্রেস্ট বোন, এবং তার দুটো লাংসের মানে মাঝেও বলতে পারো, দুদিকে দুটো কলার বোনের মাঝে, এবং স্টার্নাম বোনের ওপরে এবং হার্টের ওপরে অবস্থিত হচ্ছে আমাদের থাইমাস গ্ল্যান্ড, ঠিক আছে। তাহলে ইট ইজ লিম্ফয়েড অর্গান, থাইমাস গ্ল্যান্ড কি, একটা লিম্ফয়েড অর্গান, যেটা লোকেটেড হচ্ছে আমাদের মিডিয়াস্টিনাল ক্যাভিটি। আমরা কি দেখলাম, ওটা হার্ট যে ক্যাভিটিতে থাকে, দ্যাট ইজ থোরাসিক ক্যাভিটি অ্যান্ড অলসো কল মিডিয়াস্টিনাল ক্যাভিটি অ্যান্টেরিয়র অ্যান্ড অ্যাভাব টু দ্য হার্ট। মিডিয়াস্টিনাল ক্যাভিটির আবার অ্যান্টেরিয়র, মিডিল এবং পোস্টেরিয়র এরকম ভাব আছে, যেটা হচ্ছে অ্যান্টেরিয়র পোর্শনে থাকছে, অ্যান্ড হার্টের অ্যাভাবে থাকছে আমরা বললাম। অ্যান্ড ইট ইজ কম্পোস্ট অফ দুটো ফিউজড লোব থাকছে, ইচ কন্টেনিং মাল্টিপল লোবস, আবার ওর মধ্যে অনেক লোবস থাকছে, ঠিক আছে। লোবিউলস ডিভাইডেড ইন্টু অ্যান আউটার কর্টেক্স অ্যান্ড মেডুলা, এখানেও সে কর্টেক্স মেডুলার পার্ট আছে, যেমন হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডেও আছে সেই রকমই। তাহলে ইনার মেডুলা এবং আউটার কর্টেক্স থাকে। দ্য থাইমাস ইজ দ্য প্রাইমারি সাইট ফর টি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েশন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হয় এটা, কিন্তু টি লিম্ফোসাইট ডিফারেন্সিয়েশন কোথায় হয়, যেটা হচ্ছে থাইমাসে, ওই জন্য হচ্ছে টি লিম্ফোসাইট বলা হয় থাইমাস লিম্ফোসাইট। দুটো হরমোন সিক্রেটেড হয় থাইমাস থেকে, একটা হচ্ছে থাইমোসিন এবং একটা আছে থাইমিন, ঠিক আছে, একটা হচ্ছে থাইমোসিন, একটা হচ্ছে থাইমিন হচ্ছে থাইমোপোয়েটিন। ওকে, থাইমোসিন হরমোন কী করে, থাইমোসিন হরমোন প্রমোট দ্য ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট, অ্যান্ড থাইমোপোয়েটিন হচ্ছে ইনহিবিট করে অ্যাসিটাইল কোলিন রিলিজকে, হুইচ কজ মায়াস্থেনিয়া গ্রেভিস। তাহলে ভেরি ইম্পর্টেন্ট দুটো লাইন আমরা এখান থেকে পেয়ে গেলাম, যে টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন বা ডিফারেন্সিয়েশন এ হেল্প করে কে, থাইমোসিন হরমোন, এবং অ্যাসিটাইল কোলিন রিলিজে ইনহিবিট করে বাধা দেয় কে, থাইমিন হরমোন, এবং এটা সিক্রেটেড হচ্ছে কোথা থেকে, থাইমাস গ্ল্যান্ড থেকে, এবং এই থাইমিন হরমোন হচ্ছে আমাদের অ্যাসিটাইল কোলিন রিলিজকে ইনহিবিট করছে বলে মায়াস্থেনিয়া গ্রেভিস হয়, ঠিক আছে।
রিমুভাল অফ দ্য থাইমাস ইন অ্যান অ্যাডাল্ট ডাজ নট কজ দ্য ডিক্রিজ ইন ইমিউন ফাংশন, এমন নয় যে ইমিউন ফাংশন ডিক্রিজ করছে। এবং হার্টও আমরা জানি আমাদের বিউটিফুল হার্ট কোথায় অবস্থিত, আমাদের হচ্ছে থোরাসিক ক্যাভিটিতে এবং আমাদের মিডিয়াস্টিনামের কোন পোর্শনে হবে তাও বলো? মিডিল মিডিয়াস্টিনামে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার, এটা হচ্ছে হার্ট। এবং হার্টেও কিন্তু হরমোন সিক্রেটেড হয়, মানে হার্টও আমাদের এন্ডোক্রাইন ফাংশনের মধ্যে পড়ে। মাস্কুলার, আমরা জানি হার্ট একটা হলো মাস্কুলার অর্গ্যান। মাস্কুলেচারস অফ অ্যাট্রিয়া অফ হার্ট সিক্রেট, তাহলে কোথা থেকে সিক্রেট হচ্ছে? মাস্কুলেচারস অফ অ্যাট্রিয়া অফ হার্ট থেকে, ঠিক আছে? সিক্রেট ANP, অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক পেপটাইড। তোমরা এ ফর অ্যাট্রিয়াল মনে রাখলেই বুঝতে পারবে কোথা থেকে সিক্রেট হয়, যেতে মাস্কুলেচার অফ অ্যাট্রিয়া থেকে। ডিউরিং ইনক্রিজ বিপি, যখন বিপি বাড়ছে তখন এটা ANP সিক্রেটেড হয়। এটার আরেকটা নাম হচ্ছে ANFও বলা হয়, অ্যাট্রিয়াল ন্যাট্রিউরেটিক ফ্যাক্টর। এফ ফর হচ্ছে ফ্যাক্টর। ইট লোয়ার্স ব্লাড প্রেশার, তাহলে যখন ইনক্রিজ বিপি হবে তখন এটা সিক্রেটেড হবে, মানে হাইপার টেনশন কন্ডিশনে সিক্রেটেড হবে। এবং এ কী করবে? হাইপোটেনশন, মানে হাইপোটেনশন করবে না, হাইপার টেনশন থেকে বিপিকে কমিয়ে মেনটেন করবে, ঠিক আছে? ইট লোয়ার্স ব্লাড প্রেশার বাই ইনক্রিজ এক্সক্রিশন অফ সোডিয়াম এক্সক্রিশন করবে অ্যান্ড ওয়াটার থ্রু ইউরিন অ্যান্ড অলসো বাই ভ্যাসোডাইলেশন এফেক্টও আছে এর, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের হাইপার থাইরয়েডিজম আর থাইরোটক্সিকোসিস, এটা হচ্ছে আমাদের ডিসঅর্ডার চলে আসলো, ঠিক আছে? বেশ, ডিসঅর্ডার কন্ডিশনগুলো আমরা পরে পড়বো। ডায়াবেটিস আছে আমাদের, দেখো। তারপর হচ্ছে এরপর আরও দিয়েছে, আরও আছে আশা করি, হ্যাঁ, ইনসুলিনের টাইপস এগুলো আমরা পড়বো সব, ডায়াবেটিস ইনসিপিটাস, ঠিক আছে? এই হলে আমাদের মোটামুটি মানে আর একটা ক্লাস লাগবে, ডিজিজগুলো একটা ক্লাসে করব, তাহলে আমাদের পুরো এন্ডোক্রাইন সিস্টেম কমপ্লিট হয়ে যাবে।